দর্শক, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, রাত পোহালেই ভোট, তো আপনি কুমিল্লায় ভোটের আগ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে জানাবেন। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মানুষের। জি সাদিয়া, কুমিল্লায় 11টি সংসদীয় আসন রয়েছে। এসব সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 1491টি। এসব ভোট কেন্দ্রতে দুপুর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে অলরেডি তারা পৌঁছে গেছে সব কেন্দ্রে কেন্দ্রে। এসব ভোট কেন্দ্রের জন্য মোট 26,000 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এদিকে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র গিয়ে দেখেছি যে ভোটাররা তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে তারা জানিয়েছে এবং ভোটাররাও প্রস্তুতি নিয়েছে আগামীকাল সকাল থেকেই তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছে তারা জানিয়েছে যে প্রত্যেকটি আসনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি কুমিল্লার একটি আলোচিত সংসদীয় আসন, যেটি কুমিল্লা 4, যেখানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি বেশ কিছুদিন যাবৎ আলোচিত। এখানে যিনি ঋণ খেলাপির দায়ে বিএনপির প্রার্থীতা হারিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি গতকাল একটি মন্তব্য করে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। আজকে তাকে এই মন্তব্যের কারণে আদালতে তাকে তলব করা হয়েছে। এখানে এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোচনা রয়েছে। এখানে হাসনাত আবদুল্লাহর সঙ্গে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এখানে আলোচিত হলো ভোটারদের মাঝে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা অন্য আসনগুলোতেও খোঁজখবর নিয়ে দেখেছি ভোটাররা সার্বিক প্রস্তুতি নিয়েছে, আগামীকাল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। সাদিয়া, কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। খায়ের, আপনাকে ধন্যবাদ।